ভিত্তিতে দেয়া হলো ইউরেনিয়াম। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে পা রাখল বাংলাদেশ। একবার জ্বালানি লোড করলে বিদ্যুৎ মিলবে প্রায় ১.৫ বছর। বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, সঠিক জনবল তৈরি করে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে দক্ষতা বাড়াবে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ও গ্যাসের নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে ইউরেনিয়াম ভিত্তিক এই কেন্দ্রের যাত্রা শুরু হয় 10 বছর আগে। কথা ছিল দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2025 সালে, কিন্তু কোভিড মহামারী ও মুদ্রা ব্যবস্থায় চ্যালেঞ্জের কারণে সার্বিক কার্যক্রম পিছিয়ে যায় 1 বছর। অবশেষে মাহেন্দ্র খান আসে মঙ্গলবার। এই দিনই প্রথম জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 লোডিং করা হয় রূপপুরে। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের ছোট দানা দিয়ে তৈরি হয় জ্বালানি রড, পরে নির্দিষ্ট রিঅ্যাক্টরে অনেকগুলো রড একসাথে বসিয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। সেখানে তৈরি তাপই ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। 1.5 মাসের ট্রায়াল রানে যদি রিঅ্যাক্টরে 30% বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলেই তা যোগ হবে ন্যাশনাল গ্রিডে। উদ্বোধনী অনুষ্ঠানে এই ইউরেনিয়াম লোডিং সরাসরি বড় পর্দায় দেখানো হয়। শুরু হয় কাউন্টডাউন। রোজাটমের মহাপরিচালক বলেন, বিদ্যুৎ উৎপাদনের নিরাপদ ও পরিবেশ বান্ধব পথে প্রবেশ করল বাংলাদেশ। আজ বাংলাদেশ সেই কাতারে যোগ দিয়েছে যারা টেকসই উন্নয়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করে। নিঃসন্দেহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। রোসাটমের জন্য এই প্রকল্পটি বৈশ্বিক পারমাণবিক শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরো সহযোগিতা দৃঢ় হবে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো সমান গুরুত্ব দিচ্ছে সরকার, এর শান্তিপূর্ণ ব্যবহারেও জোর দেন নীতি নির্ধারকরা। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত